ব্যয় বৃদ্ধি বিবেচনায় দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন কিংবা শ্রমিক অসন্তোষ সাধারণ চিত্র। এই অবস্থায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম আইন পরিবর্তন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। এর ধারাবাহিকতায় গেল বছর নভেম্বরে বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার, যেখানে 5 বছরের পরিবর্তে 3 বছর পর পর শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে। সবশেষ 2023 সালের 1 ডিসেম্বর তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি 8,000 থেকে বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করে দেয় নিম্নতম মজুরি বোর্ড। পোশাক ছাড়াও চা বাগান, বেসরকারি পাটকল, নিরাপত্তা কর্মী সেবা সহ 13 খাতে সবশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার 3 বছর পূর্ণ হয়েছে বা চলতি বছর পূর্ণ হবে। সেই হিসাবে নতুন বিধানে এসব খাতে বাড়াতে হবে মজুরি। তাদের বেতনটা সবসময় একটা এমন জায়গা থাকে যে কোনো মতে তারা বেঁচে থাকে। তো সেইটার সময় আমাদের মজুরিটা যে 3 বছর করা হয়েছে, আমি মনে করি শ্রমিকদের জীবন মান উন্নয়নে এটা একটা ভূমিকা রাখবে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে মজুরি স্ট্রাকচারের মধ্যে অনেক প্রবলেম আছে এবং সেটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে 65% বেসিক থেকে এখন কিন্তু 51% চলে আসছে। যদিও নতুন অধ্যাদেশের বেশ কিছু বিধান প্রত্যাখ্যান করেছেন শিল্প উদ্যোক্তারা, তবে 3 বছর অন্তর মজুরি বাড়াতে আপত্তি নেই তাদের। এক্ষেত্রে মজুরি নির্ধারণে সুনির্দিষ্ট পদ্ধতি চান তারা। প্রতি 5 বছর পরে যেই একটা অশান্তির সৃষ্টি হয়, একটা শ্রম অসন্তোষের তৈরি হয় এবং বেশ অনেক দিন নেগোসিয়েশন করে আমাদের এই শ্রম অসন্তোষ থেকে দূরে চলে আসতে হয়। আমাদের প্রোডাক্টিভিটি এবং প্রোডাকশন ডেফিনেটলি হ্যাম্পার করে এবং এটা বায়ারদের জন্য একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। বেতন বৃদ্ধির চাপ যেন উদ্যোক্তারা সহজে বহন করতে পারেন, সেজন্য পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষিতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের উদ্যোক্তারা যাতে 3 বছর পর পর মজুরি পুনর্বীক্ষণ করা হবে, এটা যাতে তারা দেওয়ার সক্ষমতা যাতে রাখতে পারেন, সেই জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা তাদেরকে দেওয়া দরকার, সেটার দিকেও আমাদের কিন্তু নজর দিতে হবে। এতগুলো যে সবুজ কারখানা আছে, কিন্তু দাম পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেই সুবিধাগুলো পাচ্ছি না। এখন এই ট্রেড ইউনিয়নগুলো যদি তাদের ভয়েসটা রেজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে তখন দেখা যাবে কি যে একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হচ্ছে। এখন পর্যন্ত 42টি খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করে আসছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন আইন হওয়ার পর আরও 17 খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণের কাজ চলমান রয়েছে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।